বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত আমার শ্রদ্ধেয় ওস্তাদ, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় আলেমগণ, আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত আমার অতিথিবৃন্দ, পাশের মাদ্রাসা থেকে আগত আমার সহপাঠী তালিবুল ইলম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমাদের এই মহতী সভায় আসায় আমরা চিরকৃতজ্ঞ। তাই আজকের এই মহতী সভায় আপনাদের সামনে একটি টপিক নিয়ে এসেছি। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে একটি টপিক নিয়ে এসেছি। টপিকটির নাম পরের চর্চা কিংবা গীবত। আমরা অনেকেই জানি গীবত কাকে বলে। গীবত হলো অন্যের সম্বন্ধে তার অনুপস্থিতিতে কাউকে কিছু বলা, যে কথাটা তার জন্য কষ্টজনক। আমরা সমাজে বহু মানুষ আছে একে অপরের গীবত করে বেড়াই, যেটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং ঘৃণাত্মক কাজ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা ওয়া টু এভরি স্কনার এন্ড মকার। দুর্ভোগ প্রত্যেক নিন্দুক ও গীবতকারীর জন্য। আল্লাহ রাসূল অন্যদিকে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, ব্যাকবাইটার উইল নট এন্টার প্যারাডাইস। বুখারী ও মুসলিম দুটোই। গীবতকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত গীবতকারীকে নিজের মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করেছে। এই গুনাহ হয় এবং ঘৃণাত্মক কাজ হয়, তার সঙ্গে তুলনা করা হয়েছে। তাই আসুন এই সমস্ত ঘৃণাত্মক কাজকে উপড়ে ফেলে দেই এবং সমাজে একটা সুন্দর সমাজ গড়ে তুলি। আল্লাহর কাছে একটি প্রকৃত মুমিন বান্দা হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করি। এই বলে আমি আমার ছোট বক্তব্য এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আমার